আজকে ভাস্বতীর প্রতিশ্রুতিতে আমার নিবেদন স্বরচিত একটি ছোট্ট গল্প। সমাজকে ভালো করার আশায়। আমি বাবা মার একমাত্র মেয়ে। লেখাপড়াতেও ছোট থেকেই বেশ ভালো ছিলাম। ফলে বাবা মার মধ্যে আমাকে নিয়ে একটা স্বপ্ন তৈরি হয়েছিল। যেহেতু আমি সায়েন্সে বেশি ভালো ছিলাম, তাই ওদের ইচ্ছে ছিল আমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাই। সেই মতো মাজা ঘষা পড়াশোনা চলল। তারপর হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ভাগ্যের কৃপায় আমি জয়েন্ট এন্ট্রান্সে খুবই ভালো নম্বর করলাম, যার জন্যে ডাক্তারিতে সুযোগ পেতে আমার এতটুকু দেরি হলো না। ভর্তি হয়ে গেলাম কলিকাতারই একটি মেডিকেল কলেজে। চলল লেখাপড়া। ভালোই লাগছিল ডাক্তারি পড়তে। সত্যিই তো, ডাক্তাররা কত মানুষের জীবন ফিরিয়ে দেয়, কত মারাত্মক রোগীকে তারা কষ্টের হাত থেকে বাঁচায়। এক ধরনের উদ্দীপনা অনুভব করছিলাম ডাক্তারি করতে করতে। ডাক্তারি করতে ভালো লাগছিল। এরপরে একদিন যথারীতি পাশও করে গেলাম এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রথমেই যেতে হলো অজপাড়াগায়। এখানেই আমার একটু আপত্তি ছিল। জন্মাবধি কলকাতায় মানুষ আমি। কলকাতাই আমার কাছে স্বর্গ। তাই কলকাতা ছেড়ে চলে যাওয়া মানে মনে হলো যেন পৃথিবী থেকেই বিদায় নেওয়ার মতো। তবু নিয়ম, যেতে তো হবেই। সবাই বোঝালো, যা 2-3 বছর কোনো রকমে কাটিয়ে নে, তারপর আবার তোর কলকাতা, এমনকি বিদেশেও যেতে পারবি। ভালো, গেলাম। মেদিনীপুরের একটি অজপাড়াগায়ে আমাকে পাঠানো হলো। সেখানে গিয়ে হসপিটালটি দেখেই তো আমার মাথা ঘুরে উঠল। এত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে একটা হাসপাতাল চলতে পারে? রোগীদের অবস্থাও তথৈবচ। রাস্তাঘাট নেই বললেই চলে। সুতরাং তাদের যাতায়াতেরও প্রচুর কষ্ট হতো। যাই হোক, শুরু করলাম। একদম মন লাগছিল না। সেখানে বসে বসে ডাক্তারি করতাম আর মনে মনে মানুষ চোখে দেখতাম কলকাতার ঝাঁ চকচকে নার্সিংহোমের একটি এসি লাগানো বড় রুম, এবং সেখানে যারা আসছে রোগী তারাও ঝাঁ চকচকে।